আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। হিজরতের রাতে নবীজি যখন ওই মাবাদের তাঁবু থেকে বের হয়ে এবং সুরাকাত মালিকের কবল থেকে মুক্ত হয়ে সামনের পথে অগ্রসর হতে লাগলেন, তখন আরেকজন নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে, ধরার উদ্দেশ্যে বের হয়ে গেল। তার নাম হলো বুরাইদা আল ইসলামী। তার সাথে ৭০ জন অশ্বারোহী ছিল। ৭০ জন অশ্বারোহী আর বুরাইদা ইসলামের মূল ৭১ জন হলো। ৭১ জন কাফের অশ্বারোহী বাহিনী নবীজিকে ধরার জন্য বের হয়ে গেছে। যখন তারা বিশ্বনবীর সামনে চলে আসলো, নবীজি বললেন, কয়লা ম্যান আনতা, কে তুমি? কয়লা বুরাইদা। বুরাইদা বলল যে আমি তো বুরাইদা। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকরিন বারুদা আমরুনা ওয়াসলুহা, আমাদের বিষয়টি ঠান্ডা হয়েছে এবং সঠিক হয়েছে। এখানে বিশ্বনবী তার নাম থেকে বুরাইদা বারদুন থেকে ঠান্ডা, ছোট ঠান্ডা, এই নাম থেকে বিশ্বনবী ন্যাকফালি উদ্দেশ্য নিলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলো, মিন এই কবিন, তোমার সম্প্রদায় গোষ্ঠীর নাম কি? কয়লা আসলাম, আমি আসলাম গোত্রের লোক। বুরাইদা বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম থেকে গোত্রের নাম আসলাম যেহেতু সবচেয়ে নিরাপদ গোত্র, এই নামের অর্থ সবচেয়ে সর্বাধিক নিরাপদ, এই নাম থেকে ন্যাকফালি নিলেন সেলিম না। আবু বকরকে লক্ষ্য করে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেলিম না, আমরা নিরাপদ হয়ে গেলাম। তারপর বিশ্বনবী প্রশ্ন করেন, মিন আইয়াতি শুবা, তুমি কোন শাখার? আসলাম গোত্রের কোন শাখার তুমি? মিন আইয়াতি শুবাতি মিন আসলামা। কয়লা বুরাইদা মিন বানি সাহমিন। বুরাইদা বললেন, আমরা বনি সাহাম গোত্রের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা সাহমুকা, সাহমুন মানে অংশ, তোমার অংশ বের হয়ে গেছে, মানে বনি সাহাম থেকে তারা কাফের, তুমি সেখান থেকে বের হয়ে তুমি মুসলমান হয়ে যাবা, তোমার অংশ ইসলামের দিকে চলে আসছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রতিটা ন্যাকফালি এবং কথার প্রভাব এতটাই বেশি ছিল, ওই যে আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিল্লাহি ইবাদান লা ইয়াকসুমু আলাল্লাহি লা ইয়াবাররা, আল্লাহর কিছু বান্দা জমিনে এমন থাকে যারা কথা বললেই আল্লাহ সেই কথা বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ। এমন কিছু আল্লাহর ওলি খাস বান্দা এমন থাকে যারা জবান দিয়ে যা বলে আল্লাহ তাই ঘটায় দেন। এজন্য এই সকল ব্যক্তিদের থেকে অনেক সচেতন সতর্ক থাকতে হয়। তখন বুরাইদা প্রশ্ন করলো, আপনি আমাকে এত কিছু জিজ্ঞাসা করছেন, ম্যান আনতা, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই পৃথিবীকে হেদায়েতের জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তখন বুরাইদা এই কথা শুনে তার মধ্যে এতটাই প্রভাব সৃষ্টি করলো, সে প্রথমে চিনতে পারে নাই। কিন্তু প্রতিটা ন্যাকফারি তার ভিতরে এতটাই অলৌকিকভাবে, মুজিজাগতভাবে তার ভিতরে প্রভাব সৃষ্টি করলো, সে পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তারপরে বুরাইদার সাথে আসা যে ৭০ জন অশ্বারোহী, তারাও পড়তে লাগলো বিশ্বনবীর হাতে হাত থেকে বায়াতুল ইসলাম, ইসলামের বায়াত গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে তারা সকলে মুসলমান হয়ে গেলেন। যখন নবীজি মদিনায় প্রবেশ করতে নেবেন, তখন বললেন, বুরাইদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনায় প্রবেশ করবেন, আপনার একটি পতাকা থাকা দরকার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাইদার বর্ষার মাঝে নিজের পাগড়ি খুলে বেঁধে দিলেন। বুরাইদাকে বললেন, তুমি সামনে থাকো। অর্থাৎ বুরাইদার বর্ষার মাঝে বিশ্বনবীর পাগড়ি ছিল বিশ্বনবীর বিজয়ের পতাকা। মদিনায় হিজরতের জন্য বিশ্বনবী যখন মদিনায় গমন করেছেন, তার প্রতীক সেটা তখন ধারণ করেছিল। এজন্য যখন বিশ্বনবীকে মদিনা মানুষ দেখতে পেল, তখন তারা বলতে শুরু করলো, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন।